নমস্কার, কেমন আছেন সবাই? আরাত্রিকা টুকিটাকিতে আপনাদের স্বাগত। গতকালই দেখিয়েছিলাম ইলিশ মাছ নিয়েছি ফাইনালি। তো আজকে অন্যান্য রান্না সব শেষ, শুধুমাত্র ইলিশ মাছের মেনুটাই একটুখানি দেখাবো। তো বিশ্বাস করুন, আমি না অনেক রকম ইলিশ মাছের পদ রান্না করতে পারলেও আপাতত এই পদটাই মাথায় এলো, আর একটু নিজে নিজে এক্সপেরিমেন্ট করব, বা সেটাই করব। ইলিশ মাছটাকে ভালো করে আগেই ধুয়ে নিয়েছিলাম। ইলিশ মাছে একটুখানি নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব। তো ইলিশ মাছ তো খেতে আশা করি সবাই ভালোভাবে বাসেন অ্যাকচুয়ালি। আর কি কি ধরনের মেনু ইলিশ মাছের আপনারা বানান সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ আমি যদি অন্য কোনো মেনু যেটা আমি বানাই না সেরকম যদি কোনো মেনু হয়ে থাকে, তাহলে আমি কিন্তু অবশ্যই সেটা বানাবো। তার জন্য কিন্তু আমাকে কমেন্ট অবশ্যই করতে হবে। অনেকেই হয়তো ইলিশ মাছ ভাজে না, আমি কিন্তু ভাজি, অল্প হলেও ভাজি। তো বানাবো অ্যাকচুয়ালি ইলিশ মাছের ভাপা। তো ওই জন্য একটু সর্ষে নিয়ে নেবো, একটু পোস্ত নিয়ে নেবো, আর একটু নিজে নিজে এক্সপেরিমেন্ট করব। সেটা অবশ্যই বলছি যে কি করব। তো চলুন আগে সর্ষে পোস্তটা একটু বেটে নিচ্ছি। আর আপনাদের যদি সর্ষে বাটা তেতো হয়ে যাওয়ার ভয় থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটু নুন দিয়ে দিতে পারেন। আমার একটু ভয় সবসময়তেই থাকে, তাই আমি একটু নুন অবশ্যই দিয়ে নিই। তো চলুন সর্ষে পোস্তটা বাটতে দিয়ে দিই। আর এর জন্য কিন্তু আমাকে প্রপারলি মাস্টার্ড অয়েলই ইউজ করতে হবে। অন্যান্য রান্না আজকে আর শেয়ার করবো না, আজকে শুধুমাত্র ইলিশের এই পদটাই শেয়ার করব যেটা আমরা খাবো। আচ্ছা, আপনারা যখন ইলিশ মাছ বানান তখন কি ইলিশ মাছ ভাজেন না ভাজেন না, সেটা কিন্তু আমাকে অবশ্যই জানবেন। আমি একটু বেশি করেই সর্ষের তেল নিলাম, কারণ আমি কাঁচা সর্ষের তেল একদম পছন্দ করি না। তো ইলিশ মাছের নুন হলুদটা আমি মাখিয়ে রেখেছিলাম, কড়াই আমার গরম হয়ে গেছে। আমরা মাছটা এপিট ওপিট করে একবার ভেজে নেব। কড়া করে ভেজে নেব না, কারণ যেহেতু আমরা ভাপা বানাচ্ছি, তাই এপিট আর ওপিট করেই ভেজে নেব। যদি আমরা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করি, তাহলেও কিন্তু আমরা ওই এপিট ওপিট করেই ভেজে নিই আসলে। কিন্তু হ্যাঁ, যখন খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা খেতে লাগে, তখন অবশ্যই কড়া করে। ইলিশ মাছের ডিমটা যাতে ভেঙে না যায়, তার জন্য আমি খুব সাবধানে উল্টাচ্ছি। যারা প্রথম প্রথম ইলিশ মাছ ভাজছেন, একটু মাথায় রাখবেন, যে কোনো সামুদ্রিক মাছ একটু সাবধানে উল্টাবেন। যদিও আপনারা অনেকেই খুব পাকা রাঁধুনি, আমার এই কথাটা বলা চলেই না, তাও যদি কেউ প্রথমবারের জন্য ভিডিওটি দেখে থাকেন, তার কাছে এইটুকু অনুরোধ রাখলাম। আচ্ছা, আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, এইটুকু অনুরোধ তো আপনাদের কাছে করি বলুন। আর আপনারা সাবস্ক্রাইব করছে বলেন তো আমি আমার জার্নিটাকে আরো স্মুথ করতে পারছি, ইন্সপায়ার হচ্ছি, তাই না? একটু শেয়ার করে দেবেন, একটু লোকজনকে বলবেন যেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেয়। এটুকু অনুরোধ তো করতেই পারি বলুন। আপনাদেরই তো সদস্য আমি, আপনাদের ভালোবাসাটা আমার কাছে যথেষ্ট মূল্যবান। হ্যাঁ, তো মাছটা আমরা এপিট ওপিট করে ভেজে নেব, ভেজে সমস্ত মাছগুলোকে তুলে নেব। আচ্ছা, আপনারা কি ধরনের পদ বানান আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর ইলিশ মাছ ছাড়াও অন্য কোনো রান্না যদি ইউনিক ভাবে কোনো রেসিপি থাকে, আমাকে কমেন্টে জানান না, আমি করি, আর করে দেখি কেমন লাগে। এই দেখুন, সর্ষে পোস্ত বাটাটা আমার হয়ে গেছে। ওই রসুন আর টমেটোটা একটা অন্য কাজে লাগবে। তো যাই হোক, আমি সর্ষে পোস্ত বাটাটাকে এবার বাটিতে করে তুলে নিচ্ছি। মিক্সারটা একটু গন্ডগোল হয়ে গেছিলো জানেন তো, ওই জন্যই কিন্তু ফাইনালি আমি পাটাতে বেটে ফেলেছি। আমার কাছে শিলনোড়া আছে, আর আমি বাটতেও জানি। এইবারে আমরা মিক্সচারটা তৈরি করব, আর তার মধ্যে আমি নিজে একটু এক্সপেরিমেন্ট করব। আশা করি খুব একটা খারাপ হবে না। তো এই সর্ষে পোস্ত বাটাতে আমি আন্দাজ মতো নুন দিয়ে নেব, কারণ মাছে নুন দিয়েছিলাম, সর্ষে পোস্ত বাটাতেও কিন্তু আমরা নুন দিয়েছিলাম। তো সেইটা একটু আন্দাজ করে নেব। একটু হলুদ দিয়ে নেব, আর দিয়ে নেব যে এক্সট্রা সর্ষের তেলটা গরম করেছিলাম, সেই সর্ষের তেল। আমি ব্যক্তিগতভাবে কাঁচা সর্ষের তেল খেতে একদম পছন্দ করি না।
অনেকেই কিন্তু কাঁচা সর্ষের তেল খেতে যথেষ্ট ভালোবাসেন। যারা ভালোবাসেন তারা কিন্তু কাঁচা সর্ষের তেলটাই দিতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই, বিশ্বাস করুন। কিন্তু আমি ভালোবাসি না বলে আমি একটু তেল গরম করেই নিই সবসময়। এটা আমার ব্যক্তিগত চয়েস। আর একটা বলেছিলাম না এক্সপেরিমেন্ট করব, সেটা হচ্ছে এই দুধটা। এখানে কিন্তু অনেকে নারকোল বাটা দেয়, নারকোল কোড়া দেয়, নারকোলের দুধ দেয়। নারকোলে যেহেতু আমাদের বাড়িতে সবারই গ্যাস অম্বল রয়েছে, তার জন্য আমি নারকোলটাকে অ্যাভয়েড করে এই গরুর দুধটাই দিয়ে দিচ্ছি। খেয়ে দেখলাম বা আমি অ্যাপ্লাই করে দেখেছি এর আগে, টেস্ট কিন্তু খুব ভালো হয়। হ্যাঁ, এটা আমার টেকনিক। আর এখানে কিন্তু আমরা কোনো রকম জল দেবো না, জাস্ট দুধটাই আমি আরেকবার অ্যাপ্লাই করে দিলাম। এটা সম্পূর্ণ আমার টেকনিক। এটাকে আপনারা নারকোল বাটা, নারকোলের দুধ দিয়ে করতে পারেন, আরো বেশি সুন্দর লাগবে খেতে। আর যে জিনিসটা কোনোভাবেই মিস করা যাবে না, সেটা কি বলুন তো? কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার দাম এখন অনেক রিজনেবল। যদিও কাঁচা লঙ্কার দাম যখন বেশি ছিল, তখনও কি আমরা সেই লোক ছাড়তে পেরেছি বলুন তো? পারিনি নিশ্চয়ই। আচ্ছা, আপনারা কারা এই মাছের কাঁচা লঙ্কা খেতে ভালোবাসেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। ব্যাস, হয়ে গেল আর কি। এইবারে একটুখানি মাইক্রোওভেনে দিয়ে দেবো। মাইক্রোওভেনটা আমি আগে একটুখানি প্রিহিট করে রেখেছিলাম, যাতে চট করে হয়ে যায়। আর আপনারা চাইলে কড়াইও স্টিম করতে পারেন। আমি অন্যান্য রান্নাগুলো শেষ করে ফেলি, ওই জন্য একটুখানি মাইক্রোওভেনে দিয়ে নেবো। আর কি চাই? ইলিশ ভাপা আর গরম গরম ভাত। আচ্ছা, আপনারা কিন্তু আমাকে জানাবেন এই বর্ষায় ইলিশ উৎসবে আপনারা কি কি ধরনের ইলিশের আইটেম খেয়েছেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। চলুন, কাঁচা লঙ্কা বেশ ভালো করে দেওয়া হয়ে গেছে। কাঁচা লঙ্কা যতই দিই ততই মনে হয় যেন কম হয়ে গেল, কম হয়ে গেল। তো মাইক্রোওভেনে বসিয়ে দিই। আর আপনারাও আমার সাথে চলুন, ভিডিওটা শেষের পথে এগিয়ে নিয়ে যাই। মাইক্রোওভেনে যেহেতু আমি প্রিহিটেড করেই রেখেছিলাম, এই জন্য এখন আমি টেম্পারেচারটা একটু কমিয়ে দিচ্ছি। এটা কিন্তু মাইক্রোওভেনে করলে আপনারা টেম্পারেচারটা নিজেরা সেট করে নিতেই পারেন। আমি আমার মতন করে সেট করে নিই, আপনারা চাইলে কিন্তু টিফিন বক্সেও দিয়ে দিতে পারেন। আমি 15 মিনিট 30 সেকেন্ড দিলাম ঠিক, কিন্তু অত সময় মনে হয় না লাগবে। তো যাই হোক, চলুন মাছটাকে আমরা স্টিম করতে দিয়ে দিই। ব্যাস, হয়ে গেল গরম গরম সর্ষে ইলিশ আর ভাত। আর হ্যাঁ, সর্ষে ইলিশে আরেকটা কথা হয়, ফিউচারে আমি কখনো দেখানোর চেষ্টা করবো। মুখটা নিয়ে একটা ঢাকা দিয়ে দেবো, কারণ গন্ধটা যাতে বেরিয়ে না যায়। আচ্ছা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করবেন। এইটুকু আশা, এটুকু অনুরোধ রাখলাম। হয়ে গেল আজকের ভিডিওটা এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম।